আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এর অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1 এর 21 নং সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিই আমাদের 21 নং সৃজনশীল প্রশ্নটিতে কি বলা হয়েছে। 21 নং সৃজনশীল প্রশ্নে বলছে p ইকুয়াল x টু দি পাওয়ার a, q ইকুয়াল x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল x টু দি পাওয়ার c। প্রিয় শিক্ষার্থী, এখানে p, q এবং r এর তিনটি মান দিয়ে দিয়েছে। এই তিনটি মানের আলোকে ক নং প্রশ্ন বলছে আমাদের p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করো। ক নং প্রশ্ন বলছে আমাদের মান নির্ণয় করতে। খ নং প্রশ্নে বলছে আমাদের একটি মান নির্ণয় করতে হবে, এখানে রাশি দিয়েছে। গ নং প্রশ্ন বলছে দেখাও যে এখানে রাশি আছে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি এই সৃজনশীল প্রশ্নটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা আলোচনা করব যে ক নং সৃজনশীল প্রশ্ন। আমরা ক নং সৃজনশীল প্রশ্নটির মান নির্ণয় করব। তাহলে আমরা ক নং শুরু করছি। ক নং প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের দুটি রাশি দিয়ে দিয়েছে, বলছে এটির মান নির্ণয় করতে। আমরা কিন্তু উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদের পি, কিউ এবং আর তিনটি মান দিয়ে দিয়েছে। আর এখানে ক নং প্রশ্নে আমাদের পি আর কিউ এর মান প্রয়োজন হবে। পি আর কিউ এর মান, আমাদের আর এর মান প্রয়োজন নেই। এই জন্য আমরা শুধু দুটি মান নিব যে উদ্দীপক থেকে পাই বা অথবা দেওয়া আছে। দেওয়া আছে আমাদের পি এর মান দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ। আমরা পি এর মান পেয়ে গেলাম এবং কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি। এক্স টু দি পাওয়ার বি। প্রিয় শিক্ষার্থী, আমরা দুটি মান তুলে নিলাম। এখন আমাদের যেহেতু বলছে মান নির্ণয় করো, আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল, আমরা দেখব আমাদের রাশিটি কি আছে। পি টু দি পাওয়ার বিসি, পি টু দি পাওয়ার বিসি ইনটু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। এ হলো আমাদের মূল অঙ্ক বা প্রদত্ত রাশি, এর মান নির্ণয় করতে হবে। ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু পি এর মান পেয়েছি যে এক্স টু দি পাওয়ার এ। তাহলে আমরা এখানে পি এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এ বসিয়ে দিব। পি এর পরিবর্তে বসাবো এক্স টু দি পাওয়ার এ। এর উপরে কিন্তু পাওয়ার রয়েছে বিসি, বিসি ইনটু আবার এখানে কিউ এর মান কিন্তু আমরা পেয়েছি, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি। আমরা এখানে মানটি বসিয়ে দিব, কিউ এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি। এর উপরে আবার পাওয়ার রয়েছে মাইনাস সি এ। আমরা মানটি বসিয়ে দিয়েছি। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা, এই যে এক্স টু দি পাওয়ার এ, তার উপরে কিন্তু পাওয়ার রয়েছে বিসি এ। এ বিসি এর সাথে গুণন অবস্থায় আছে, আবার এখানেও বিটা সি এর সাথে গুণন অবস্থা আছে। তাহলে আমরা গুণন করে দিব। যদি আমরা গুণন করি পাবো এক্স টু দি পাওয়ার এ বি সি ইনটু এখানে আমরা পাবো এক্স, এখানে যদি গুণন করি পাবো মাইনাস এ বি সি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে সাজিয়ে লিখেছি। এখন যেহেতু এখানে গুণন আছে ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সূচকের যে নিয়ম, গুণন থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে আমরা এখানে ওই নিয়মটি এখানে প্রয়োগ করব। এক্স এক্স, প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, এখানে এক্স টু দি পাওয়ার এ বি সি ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস এ বি সি। এখানে আমাদের নিচে যে সংখ্যাটি থাকে এক্স, একে বলা হয় বেস, আর উপরে যেটা সেটা হলো পাওয়ার। আমরা যদি একাধিক বেস থাকে বা একের অধিক অনেকগুলো বেসও থাকে, সকল এক্স এর বেসের জন্য আমরা একটি মাত্র বেস নিব। তাহলে দুটি এক্স এর জন্য আমরা প্রথমে একটি এক্স বা বেস নিব। এরপর যে পাওয়ার আছে, পাওয়ারগুলো আমরা জানি গুণন থাকলে সূচকের নিয়ম যোগ হয়, যোগ করে দেব। তাহলে প্রথম এক্স এর উপর পাওয়ার ছিল এ বি সি,
এখানে ছিল গুণন বা ইনটু ছিল, আমরা জানি গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আমরা যোগ করে দিব। তাহলে যদি আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা যোগ দিয়ে প্লাস দিলাম, কিন্তু এখানে দেখো এই পাওয়ারের আগে আছে মাইনাস এবিসি, এখানে আছে মাইনাস, আর এখানে যদি আমরা যোগ দেই বা প্লাস দিই তখন প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন আর এটা প্লাস থাকবে না, তখন আমরা এটাকে প্লাস না করে মাইনাস করে দিব, যে প্লাস মাইনাসের মাইনাস এ বি সি। প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা এ প্লাস এ বি সি আর মাইনাস এ বি সি কেটে দিই তাহলে আমরা পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার, যদি আমরা যোগ বিয়োগ করব 0, আর আমরা জানি সূচকের যে একটি নিয়ম আছে, কোনো রাশির উপর যদি এক্স এর উপর 0 তার মান হবে 1, পি এর উপরে 0 তার মান হবে 1, আবার এই 25 12 উপরে যদি 0 থাকে তার মান হবে 1। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম কোনো রাশির উপর সূচকের নিয়ম 0 থাকলে তার মান 1 হয়। অনুরূপভাবে আমাদের এই অঙ্ক এখানে যেহেতু x এর উপরে কি 0 রয়েছে, তাহলে এর মানটা ইকুয়াল কি হবে 1 হবে, এটাই হবে आंसर। প্রিয় শিক্ষার্থীরা আমরা ক নং প্রশ্নটি ইতিমধ্যে শেষ করেছি, আশা করছি তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা যাব খ নং প্রশ্নে, আমরা দেখব খ নং প্রশ্নে কি বলছে। আমাদের খ নং প্রশ্ন বলছে p ডিভাইডেড q টু দি পাওয়ার a প্লাস b ইনটু q ডিভাইডেড r টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড 2 ইনটু আর পি টু দি পাওয়ার a মাইনাস c এর মান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী এখানেও তিনটি রাশি রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি এর মান নির্ণয় করতে হবে। আমাদের উদ্দীপকে পি কিউ আর এর মান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন খ নং প্রশ্নটি শুরু করব, আমরা ক নং প্রশ্নটি শেষ করেছি। আমাদের খ নং প্রশ্ন উত্তর, খ নং প্রশ্ন প্রিয় শিক্ষার্থী আমাদের যেহেতু বলছে এত 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 এর মান নির্ণয় করো, তখন আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই আমাদের পি এর মান রয়েছে, উদ্দীপক থেকে পাই পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ কিউ ইকুয়াল আমাদের মান রয়েছে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি। প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটি মান তুলে নিয়েছি, যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে এত 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 এর মান, তাহলে আমরা এই অঙ্কটিকে সরাসরি না করে তোমাদের সুবিধাতে আমরা প্রথমে ভেঙ্গে ভেঙ্গে করব। এটাকে আমরা ধরবো প্রথম অংশ, এটাকে দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ, তাহলে আমরা ভেঙ্গে যদি করি তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। আমরা লিখব যে প্রথম অংশ, প্রথম অংশ ইকুয়াল আমাদের প্রথম অংশ রয়েছে p ডিভাইডেড q, p ডিভাইডেড q টু দি পাওয়ার a প্লাস b, a প্লাস b। আমাদের প্রথম অংশ রয়েছে p ডিভাইডেড q a টু দি পাওয়ার b। এটাকে যদি আমরা এখন করি, আমরা p এর মান পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে p এর মান আছে, আমরা যদি p এর মানটা বসিয়ে দেই এখানে, তাহলে আমাদের p এর মান আছে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a, আর q এর মান রয়েছে আমাদের x টু দি পাওয়ার b। আমরা যদি বসিয়ে দিই x টু দি পাওয়ার b, এর উপরে রয়েছে a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই মানটা আমরা জানি সূচকের নিয়ম, যদি ভাগ থাকে বিয়োগ হয়ে যায়, আমরা এই সূত্রটি প্রয়োগ করব এখানে। x x দুটা বেজ এক, দুটির জন্য আমরা একটি মাত্র বেজ নিব, x নিব x, আর এখানে আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে পাওয়ার গুলো বিয়োগ করে দিব। x এর উপর ছিল a মাইনাস b, এর উপরে আছে পাওয়ার a প্লাস b ইকুয়াল, আবার এখানে আমরা নিব x আমাদের বেস,
প্রিয় শিক্ষার্থীরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে a প্লাস বি এর সাথে a মাইনাস বি কি গুণন অবস্থা আছে, আমরা যদি গুণন করি তাহলে আমরা পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে সূত্র পড়ে গেছে যে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কিন্তু প্রথম অংশের কি মান নির্ণয় করে ফেলেছি, আমাদের এই মানটি প্রয়োজন হবে, আমরা এই প্রথম অংশের মানটা লিখে রাখবো। আমাদের প্রথম অংশের মান দাঁড়াইছে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমাদের প্রথম অংশের মান আমরা লিখে রাখলাম। আমাদের প্রয়োজন হবে আমরা লিখবো এখন দ্বিতীয় অংশ। প্রিয় শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় অংশের মানটা আমরা বের করে নিব। আমরা লিখবো দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ ইকুয়াল, আমাদের দ্বিতীয় অংশটা আমরা লিখবো কিউ ডিভাইডেড আর টু দি পাওয়ার বি প্লাস সি। আমাদের মান রয়েছে বি প্লাস সি, এটা হলো আমাদের দ্বিতীয় অংশ। এখানে আমরা মান বসিয়ে দিব। এখানে আমরা যদি কিউর মান বসাই, আমরা প্রথমে কিউর মান রয়েছে x টু দি পাওয়ার বি ডিভাইডেড আর এর মান রয়েছে আমাদের x টু দি পাওয়ার সি। আমরা মান বসিয়ে দিব x টু দি পাওয়ার সি, এর উপর পাওয়ার রয়েছে b প্লাস সি। প্রিয় শিক্ষার্থী আমরা p এবং q এর এখানে মান বসিয়ে দিয়েছি। এখন আমরা সূচকের যে নিয়ম, আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, সূত্রটি আমরা প্রয়োগ করব। x দুটি বেজের জন্য আমরা একটি মাত্র বেজ নিব। আমরা জানি বেজ একাধিক থাকলে একটি নিতে হয়। উপরে ছিল পাওয়ার বি, এই পাওয়ার বি, আমরা জানি বিয়োগ থাকলে সূচকের নিয়ম ভাগ থাকলে বিয়োগ হয়। এখানে ভাগ প্রক্রিয়া আছে, আমরা বিয়োগ করে দিব। কি বিয়োগ করব? পাওয়ার মাইনাস সি, এর উপরে রয়েছে বি প্লাস সি ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী এখানেও বি প্লাস সিটা এ বি মাইনাস সি এর সাথে গুণন অবস্থা আছে। আমরা যদি গুণন করি তাহলে পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে আমাদের দাঁড়াবে এক্স এ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় অংশের মানও বের করেছি, আমরা দ্বিতীয় অংশের মানটিও এখানে লিখে রাখবো। আমাদের দ্বিতীয় অংশের মানটি দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটি মান দ্বিতীয় অংশের মানটা লিখে রেখেছি। এখন আমাদের রয়েছে তৃতীয় অংশ। আমরা লিখব এখন তৃতীয় অংশ। তৃতীয় অংশ, আমাদের তৃতীয় অংশ রয়েছে অঙ্কটিতে 2 ফার্স্ট ব্র্যাকেট আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের তৃতীয় অংশটি রয়েছে, এটা এই অংশটির আমরা মান বের করে নিব। ইকুয়াল 2 ইন্টু আমাদের আর এর মান রয়েছে, আর এর মান x টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান আছে x টু দি পাওয়ার এ মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীরা এখানে পাওয়ার আমরা বসিয়ে দিলাম সি। এখানে ব্র্যাকেটের ভিতরে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু ইনটু আছে। আমরা জানি যে যদি কোথাও সূচকের সময় গুণন থাকে তাহলে পাওয়ারগুলি যোগ হয়। আমরা এই নিয়মটি প্রয়োগ করব এখানে যে 2x দুটি x বেজ দুটি বেজের জন্য আমরা একটি বেজ নিব। আমরা নিব x গুণন থাকলে পাওয়ারগুলো যোগ, তাহলে c প্লাস a, উপরে পাওয়ার রয়েছে a মাইনাস সি ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থীরা এখানেও a মাইনাস সি ইন্টু সি প্লাস এ। প্রিয় শিক্ষার্থী এখানে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে সি প্লাস এ, এই রাশিটিকে আমরা লিখতে পারি যে এ প্লাস সি। এখন যদি আমরা এ প্লাস সি লিখে আর এখানে পাশে রয়েছে এর উপরে রয়েছে যে এ মাইনাস সি, তাহলে আমাদের ফলাফল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এটা কিন্তু প্রথমে রয়েছে সি প্লাস এ, এটাকে যদি আমরা সাজিয়ে লিখে আমরা পাবো এ প্লাস সি। তখন আমরা সূত্র দিলে পাবো আমরা 2 ইন্টু এক্স এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা তৃতীয় অংশের মানও বের করে ফেলেছি, তিনটি অংশের মান। এখন আমরা তৃতীয় অংশের মানটি আমরা এখানে লিখে রাখবো। তৃতীয় অংশের মানটি রয়েছে আমাদের 2
এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটে অংশের মান আমরা আলাদা আলাদাভাবে বের করে নিয়েছি অঙ্কটি করার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের মূল অঙ্কে যাব। আমরা লিখব যে প্রদত্ত রাশি, যেহেতু আমাদের বলছে মান নির্ণয় করতে, আমরা লিখব প্রদত্ত রাশি ইকুয়াল, আমরা রাশিটি যে মান ছিল পুরো অঙ্কটির মান তুলে নিব, পি ডিভাইডেড কিউ টু দি পাওয়ার এ প্লাস বি গুণন কিউ ডিভাইডেড আর টু দি পাওয়ার বি প্লাস সি গুণন, প্রিয় শিক্ষার্থী এখানে গুণন নয় ভাগ আছে, ভাগ ভাগ টু টু ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি। প্রিয় শিক্ষার্থী, এ হলো আমাদের দ্বিতীয় বা খ নং প্রশ্নের প্রদত্ত রাশি, এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটি প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ তিনটি অংশেরই মান বের করে নিয়েছি। এখন শুধু আমরা মানটি বসিয়ে দিব। তাহলে প্রথম অংশের মান পেয়েছি আমরা এই যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার, এই পুরো অংশটির মান আমরা বসিয়ে দিব। আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন, দ্বিতীয় অংশের মান পেয়েছি আমরা এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ ভাগ আমাদের যে তৃতীয় অংশের মান ছিল, আমরা তৃতীয় অংশের মানটি পেয়েছি টু, আমরা তৃতীয় অংশের মানে পেয়েছি টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু মান বসিয়ে দিয়েছি। আমরা ইচ্ছা করলে এখানে একটু সাইড নোট দিতে পারি যে মান বসিয়ে আমরা মান বসিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথম দুটি রাশির মধ্যে লক্ষ্য করি, এখানে বেজ রয়েছে এক্স, মানে একই সংখ্যা এক্স এক্স, আমরা সূচকের নিয়ম অনুযায়ী করব এই দুটি এক্স এর জন্য, বেজের জন্য আমরা একটি মাত্র বেজ নিব এক্স। এখন বেজ নেওয়ার পর সূচকের যে নিয়ম যে যোগ থাকলে পাওয়ার, গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে আমরা ওই নিয়ম, এখানে গুণন ছিল পাওয়ারগুলো যোগ করে দিব। তাহলে প্রথমটার উপরে পাওয়ার ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন ছিল প্লাস, আবার এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমরা এখানে রয়েছে ভাগ ভাগ, আমরা এই রাশিটা তুলে দিলাম যে টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমরা এটা অপরিত অবস্থায় রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা এখানে কাজ করি যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে আমাদের ফলাফল থাকতেছে ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ছিল আমাদের ভাগ, আমরা জানি ভাগ থাকলে যদি আমরা গুণন চিহ্ন দিয়ে সংখ্যাটি উল্টে যায়। এখন আমরা এখানে দিয়ে দিব যে গুণন, গুণন দেওয়ার পর আমাদের এই যে রাশিটি ছিল এটার নিচে কিন্তু মনে মনে এক ছিল, এই এক চলে যাবে উপরে আর এই উপরেরটা চলে আসবে নিচে। এখন আমরা এই নিয়মটি এখানে প্রয়োগ করব, উপরে চলে যাবে 1 আর নিচে চলে আসবে যে 2x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে ভাগ ছিল, আমরা গুণন দিয়ে রাশিটিকে উল্টিয়ে দিয়েছি। এখন যদি আমরা এটাকে করি ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী এখানে রয়েছে 1 আর এখানে রয়েছে 2। এখন আমরা যদি এটাকে হাফ প্রথমে নিয়ে আসি আর এটা যদি গুণন ছিল আমরা উপরে গুণন করে দেই, তাহলে আমরা পাবো উপরে চলে যাবে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার আর আমাদের নিচে আসবে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা আমাদের রাশিটি যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটা লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে প্রথমে রয়েছে হাফ হাফ, এখানে বেজ এক্স, এখানেও বেজ হলো এক্স। আমরা জানি দুটি বেজের জন্য আমরা একটি মাত্র বেজ নিব এক্স। আর আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, এখানে কিন্তু ভাগ প্রক্রিয়া রয়েছে, আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দিব। তাহলে আমাদের প্রথম উপরে ছিল যে a স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর নিচে পাওয়ার ছিল a স্কয়ার, আমরা জানি, তাহলে হয়ে যাবে মাইনাস a স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে এখানে আমরা দিব কি, যদি আমরা বিয়োগ দেই আর এখানে আছে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে দুই মাইনাসে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস সি স্কয়ার হয়ে যাবে, আমাদের হয়ে যাবে এটা প্লাস সি স্কয়ার। এখন যদি আমরা দেখি প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কাটা, তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল যে হাফ ইন্টু, আমরা জানি সূচকের নিয়ম, কোনো রাশির উপর যদি 0 থাকে তার মান সবসময় 1 হয়, তাহলে আমরা বসিয়ে দিব এটার মান 1। শিক্ষার্থী, এখন যদি আমরা গুণন করি হাফ ইন্টু 1, তাহলে আমরা ফলাফল পাবো কি, যে হাফ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যান্সার আসছে হাফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটি ইতিমধ্যে শেষ করেছি। এখন আমরা গ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের গ নং প্রশ্নটি রয়েছে যে দেখাও যে এত গুণন এত ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে, তাহলে আমরা খ নং প্রশ্নটির অনুরূপ এই রাশিগুলোকে আমরা ভেঙে ভেঙে করব। আমাদের গ নং প্রশ্ন উত্তর শুরু করব আমরা। গ নং প্রশ্ন আমরা লিখে নিতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। উদ্দীপক থেকে পাই, উদ্দীপক থেকে পাই আমাদের যে মানটি রয়েছে p ইকুয়াল, আমাদের p এর মান রয়েছে x টু দি পাওয়ার a, q ইকুয়াল x টু দি পাওয়ার b, r ইকুয়াল x টু দি পাওয়ার c। প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটি মান রয়েছে, আমরা তিনটি মানে তুলে নিয়েছি। এখন যেহেতু বলছে দেখা যায়, আমরা তিনটি অংশ এখানে ভেঙে ভেঙে করব। খ নং প্রশ্নের অনুরূপ লিখব প্রথম অংশ, প্রথম অংশ ইকুয়াল, আমরা দেখব আমাদের প্রথম অংশ কি রয়েছে, p ডিভাইডেড q টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমার প্রথম অংশ। এখন যদি আমরা মান বসিয়ে দেই, p এর মান রয়েছে x টু দি পাওয়ার a, আর q এর মান হলো x টু দি পাওয়ার b, এর উপরে পাওয়ার রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের ভাগ রয়েছে, সূচকের যে নিয়ম, ভাগ থাকলে বিয়োগ হয়, আমরা নিয়মটি প্রয়োগ করব। দুটি বেজের জন্য একটা বেজ নিব x, a মাইনাস b, উপরে রয়েছে পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের সাথে গুণন অবস্থায় আছে, আমরা এটিকে সরাসরি গুণন করতে পারি, আবার ভেঙে ভেঙে গুণন করতে পারি। আমি তোমাদের সুবিধার্থে ভেঙে গুণন দেখিয়ে দিব, যে x ইন্টু a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস
বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা এটা এটার সাথে গুণন অবস্থা আছে, আমি ভেঙে দেখিয়ে দিয়েছি। এখন আমরা এই দুটো এ মাইনাস বি কে পুরো রাশি দিয়ে গুণন করব। ইকুয়াল আমাদের থাকবে বেস নিলাম এক্স। প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা গুণন করব এ দিয়া দুটো রাশিকে, পরে আমরা এ বি দিয়ে আবার দুটো রাশি গুণন করব, আবার বি স্কয়ার দিয়ে আবার গুণন করব। অর্থাৎ আমাদের প্রত্যেকবারই প্রথম রাশিটি দিয়ে দুটাকে, আবার দ্বিতীয় সংখ্যাটি আবার দুটাকে, তৃতীয় সংখ্যাটিকে দুটা রাশিকে গুণন করতে হবে পর্যায়ক্রমে। প্রথমে যদি আমরা এ স্কয়ার দিয়ে এ কে গুণন করি আমরা পাবো এ কিউব। এ কিউব আবার এ স্কয়ার দিয়ে যদি আমরা মাইনাস বি কে গুণন করি তাহলে আমরা পাবো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এ স্কয়ার বি। এ স্কয়ার দিয়ে আমাদের দুটি রাশিকে গুণন, আবার প্লাস এ বি দিয়ে আবার দুটা সংখ্যাকে গুণন করি, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ বি দিয়ে যদি আমি এ কে গুণন করি তাহলে পাবো এ স্কয়ার বি। আবার যদি এ বি দিয়ে আমি মাইনাস বি কে গুণন করি পাবো মাইনাস এ বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী আমরা দুটি সংখ্যা গুণ, আমাদের তৃতীয় সংখ্যাটি রয়েছে বি স্কয়ার দিয়ে আবার এই দুটি সংখ্যা। এখন প্রথমে আমরা যদি বি স্কয়ার দিয়ে এ কে গুণন করি তাহলে আমাদের প্লাস এ বি স্কয়ার, আবার এ বি স্কয়ার দিয়ে যদি আবার মাইনাস বি কে গুণন করি পাবো মাইনাস বি কিউ, মাইনাস বি কিউ। প্রিয় শিক্ষার্থীরা আমরা গুণনটি করছি, যেহেতু আমাদের জায়গা নেই আমরা আবার উপরে চলে যাব। এখন যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস এ স্কয়ার বি, এই প্লাস এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার বি কাটা, মাইনাস এ বি স্কয়ার আর প্লাস এ বি স্কয়ার এটাও কাটা, তাহলে আমাদের ফলাফল থাকছে x টু দি পাওয়ার a কিউব মাইনাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম অংশ করে পেয়েছি x টু দি পাওয়ার a কিউব মাইনাস বি কিউব। আমরা এই মানটি উপরে লিখে রাখবো, আমাদের প্রয়োজন হবে x টু দি পাওয়ার a কিউব মাইনাস বি কিউব। আমরা প্রথম অংশ পেয়েছি, এটা প্রথম অংশের মান পেয়েছি। আমরা লিখব দ্বিতীয় অংশ, আমাদের গণন রয়েছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ আমরা দেখব আমাদের দ্বিতীয় অংশে কি রয়েছে গণন প্রশ্নে। দ্বিতীয় অংশে রয়েছে কিউ ডিভাইডেড আর, কিউ ডিভাইডেড আর। দ্বিতীয় অংশ রয়েছে কিউ ডিভাইডেড আর বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। এই হলো আমাদের দ্বিতীয় অংশ। এটা আমরা অনুরূপ ভাবে করব। ইকুয়াল প্রথমে আমরা কিউ এর মান বসিয়ে দিব, কিউ এর মান হলো x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার b ডিভাইডেড আর এর মান x টু দি পাওয়ার c, আর এটার পাওয়ার রয়েছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। আমরা মানটা বসিয়ে দিলাম। এখন আমরা পূর্বের ন্যায় করব, যে দুটি বেজের জন্য একটি বেজ নিব x, ভাগ থাকলে বিয়োগ হয়, আমরা এই নিয়মটি এখানে প্রয়োগ করব। তাহলে b মাইনাস c টু দি পাওয়ার এখানে রয়েছে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা মান বসিয়ে, এখন এটাকে যদি আমরা পূর্বের ন্যায় করি আমরা x রাখবো আর গুণন হয়ে যাবে, আমাদের গুণন হবে b মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা এটা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি, তোমরা সরাসরিও করতে পারো। আমরা এখন গুণন করব, প্রথমে বি স্কয়ার দিয়ে বি কে সি কে এইভাবে অনুরূপভাবে পর্যায়ক্রমে তিনটি সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে পর্যায়ক্রমে আমরা গুণন করব। আমরা আমাদের বেসটা ঠিক রেখে নিব। এখন প্রথমে আমরা বি স্কয়ার দিয়ে এই দুটাকে গুণন করব। বি স্কয়ার দিয়ে বি কে গুণন করলে হয় বি কিউব, আবার বি স্কয়ার দিয়ে যদি আমরা সি কে গুণন করি তাহলে আমাদের হবে মাইনাস বি স্কয়ার সি। অনুরূপভাবে আমার বিসি দিয়ে আবার এই দুইটাকে গুণন করব।
গুণন করলে হবে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার সি, আবার বি সি দিয়ে যদি সি কে গুণন করি তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস বি সি স্কোয়ার। আমরা বি সি দিয়ে আবার দুটাকে করেছি, আমাদের আরেকটি সংখ্যা রয়েছে সি স্কোয়ার দিয়ে আবার বি মাইনাস সি কে গুণন করতে হবে। প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, আমাদের রয়েছে সি স্কোয়ার দিয়ে বি কে গুণন করলে বি সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি কিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণনটা করেছি। এখন যদি আমরা এখানে যোগ বিয়োগ করি, আমরা যদি যোগ বিয়োগ করি, এখানে রয়েছে বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি, এটা হলো প্লাসের বি স্কোয়ার সি আর মাইনাসের বি স্কোয়ার সি। আমরা জানি প্লাস মাইনাস কাটা যায়। আরেকটি রাশি রয়েছে বি সি স্কোয়ার, এটা মাইনাসের, এখানে আছে প্লাস বি সি স্কোয়ার, আমরা জানি এটাও প্লাস মাইনাসে কাটা যায়, এটা কাটা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু জায়গা নেই, আমরা উপরে চলে যাব। তাহলে আমরা পাচ্ছি আমাদের x, এখানে আমাদের থাকছে বি কিউব মাইনাস সি কিউব, তাহলে x টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অংশ কিন্তু মান পেয়েছি, আমরা এখানে লিখে রাখবো দ্বিতীয় অংশের মান হলো দ্বিতীয় ইকুয়াল x টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। আমরা দুটি অংশের মান পেয়েছি, আমরা তৃতীয় অংশটির মানও অনুরূপভাবে বের করে নিব। আমরা লিখব তৃতীয় অংশ। তৃতীয় অংশ আমাদের গণন প্রশ্নে তৃতীয় অংশ রয়েছে r ডিভাইডেড p টু দি পাওয়ার সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। এই হলো আমাদের তৃতীয় অংশ। আমরা এটি মান অনুরূপভাবে বের করব। প্রথমে আমরা যদি মান বসিয়ে দিই, r এর মান রয়েছে x টু দি পাওয়ার c ডিভাইডেড p এর মান রয়েছে x টু দি পাওয়ার a, এর উপরে রয়েছে পাওয়ার c স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে মান বসিয়ে দিয়েছি। এখন আমরা সূচকের যে নিয়ম ভাগ আছে, x টু দি পাওয়ার c ডিভাইডেড x টু দি পাওয়ার a, এখানে ভাগ রয়েছে, আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, বেস একটা নিয়ে বিয়োগ করে দিব। দুটি x এর জন্য আমরা একটি x নিব, কারণ বেস একটি হয়। উপরে ছিল c, এখানে ছিল ভাগ, আমরা বিয়োগ করে দিব, বিয়োগ। আর আমাদের পাওয়ার রয়েছে যে c স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ভাগের নিয়ম ছিল এখানে এই নিয়মটি প্রয়োগ করে দিয়েছি। এখন আমরা এটা গুণন অবস্থা আছে, যদি আমরা গুণন করি এটাকে পাবো x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটা গুণন অবস্থা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমরা গুণন করব। যদি আমরা গুণন করি, আমরা আমাদের প্রথমে বেজ নিয়ে নিব x, প্রথমে সি স্কয়ার দিয়ে দুটাকে গুণন করব, আবার এ সি দিয়ে আবার দুটাকে গুণন করব, আবার এ স্কয়ার দিয়ে আবার দুটাকে পর্যায়ক্রমে আমরা এখানে গুণন করব। প্রথমে গুণন করব সি স্কয়ার দিয়ে এটাকে সি কিউব মাইনাস এ সি স্কয়ার, প্রথমটি করা হয়েছে, আবার এ সি দিয়ে আবার গুণন করব, প্লাস এ সি স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার সি, আমরা এ সি দিয়ে গুণন করছি, পরে আমরা এ স্কয়ার দিয়ে আবার দুটাকে গুণন করব। যদি আমরা এ স্কয়ার দিয়ে গুণন করি তাহলে আমরা পাবো প্লাস এ স্কয়ার সি প্লাস মাইনাস এ কিউব। তো সেক্ষেত্রে আমাদের গুণন করা শেষ। এখন যদি আমরা এই রাশিটির মধ্যে যোগ বিয়োগ করি, এখানে রয়েছে এ সি স্কয়ার, এখানে এ সি স্কয়ার, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা জানি প্লাস মাইনাসে কাটা। আরেকটি রাশি রয়েছে এ স্কয়ার সি, এখানে এ স্কয়ার সি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস মাইনাসে কাটা।
আমরা উপরে চলে যাব, তাহলে আমরা পাচ্ছি ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অংশ এখন করেছি, মান পেয়েছি এটা। এই তৃতীয় অংশের মানটি আমরা লিখে রাখব। তৃতীয় ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব, সি কিউব মাইনাস এ কিউব। তিনটি অংশের মান আমরা উপরে লিখে নিয়েছি। এখন আমাদের যেটা বলছে যে দেখাও যে এত গুণন এত গুণন এত সমান 1। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেখাইতে বলা হয়েছে বা প্রমাণ করতে বলা হয়েছে, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লিখব যে আমাদের মূল অঙ্কের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমরা অঙ্কটি তুলব। আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল? পি ডিভাইডেড কিউ টু দি পাওয়ার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার গুণন কিউ টু দি পাওয়ার আর, এটা ছিল কিউ ডিভাইডেড আর টু দি পাওয়ার বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার, সি স্কয়ার। আর তৃতীয় রাশিটি ছিল আমাদের, যেহেতু আমার জায়গা নেই আমরা নিচে চলে যাব, গুণন আর ডিভাইডেড পি সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এই তিনটে অংশ আমরা তুলে নিয়েছি। এখন আমরা এই পর্যায়ক্রমে, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ, তিনটে অংশেরই কিন্তু আমরা আলাদা আলাদাভাবে মান নির্ণয় করে নিয়েছি। আমরা মানটা এখানে খালি বসিয়ে দিব। ইকুয়াল, আর প্রথম অংশের মান পেয়েছি আমরা এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব পরে গুণন, গুণন আমাদের দ্বিতীয় অংশের মান আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব গুণন আমাদের তৃতীয় অংশ, তৃতীয় অংশের মান আমরা পেয়েছি এক্স টু দি সি কিউব মাইনাস এ কিউব, এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু মান বসিয়ে দিয়েছি, আর কিছু করি না। তোমরা ইচ্ছা করলে এখানে একটা সাইড নোট দিতে পারো যে মান বসিয়ে, মান বসিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে এক্স 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 তিনটি রাশির পাওয়া, তিনটি রাশির বেস কিন্তু এক, অর্থাৎ এক্স রয়েছে। আমরা যদি একাধিক বেস থাকে, সকল বেসের জন্য একটি মাত্র বেস নিতে হয়, অর্থাৎ এক্স নিব। আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা একটি বেস নিব। বেস নেওয়ার পর যদি গুণন থাকে, পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে পাওয়ারগুলো সবগুলো পাওয়ার যোগ করব। প্রথম পাওয়ার ছিল এ কিউব মাইনাস বি কিউব, আমরা জানি গুণন ছিল, গুণন থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে আমরা প্লাস দিব, প্লাস বি কিউব মাইনাস সি কিউব, আবার গুণন ছিল, প্লাস দিব, পাওয়ারগুলো যোগ করে দিব, সি কিউব মাইনাস এ কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূচকের নিয়মটা প্রয়োগ করছি। এখন আমরা যদি যোগ বিয়োগ করি, এখানে মাইনাস সি কিউব প্লাস সি কিউব, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটা, মাইনাস এ কিউব প্লাস এ কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবগুলো রাশি কাটা গিয়েছে, আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সূচকের যে নিয়মীয় অধ্যায়, যে কোনো রাশির উপর যদি 0 থাকে তার মান 1 হয়, তাহলে আমরা বসিয়ে দিব সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের বলছে যে দেখা যে এত এত সমান 1, আমরা কিন্তু 1 পেয়েছি। আমরা লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, আর এইচ এস রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে দেখাও যে, তাহলে আমরা লিখতে পারি শুড, দেখানো হলো।
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নং প্রশ্নটি আমরা প্রমাণ করে দেখিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন 21-এর ক, খ এবং গ পর্যায়ক্রমে আলোচনা করেছি, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও অঙ্কটি বুঝতে সমস্যা হয়, তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে, আমি দ্রুত তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।